आपने धावका जागात ओ कोटिया সিলেট দুস্কি আবাসী এলাকার একটি পুরাতন মাজারে আসছি। এটা হচ্ছে সিলেট বড়গুল এলাকার ভিতরে। এই মাজারটার নাম হচ্ছে শেতশা মাজার। মাজারটা আসলে অনেকটা ভয়ানক, এখানে বেশি মানুষজন আসে না। এটা জঙ্গলের ভিতরে পড়েছে। এটা প্রায় জমি থেকে 100 ফুটের মতন উচ্চতা, আরও বেশি হবে। ভাই এই মাজারে যে আপনি আসছেন, আপনার অনুমতি কি? ভাই দারুণ, আসলে না আসলে কোনো বোঝা যাবে না। আসলে যারা আসে তারাই বলতে পারবে আসলে কীরকম। আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা যে যেখান থেকে দেখছেন, এইমাত্র আসছি। এখানে কোনো মানুষজন নাই, একদম শুনশান খালি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই মাজার নিয়ে বহুদিন থেকে কিছু কথা প্রচলিত আছে। এই মাজারে নাকি বিশাল বড় বড় সাপ দেখা যায়, কেউ বাঘ দেখে, কেউ আবার অনেক কিছু দেখে। কারণ যে নিয়তি আসে সবাই বলে এখানে আল্লাহ পাক নাকি তার ওই ইচ্ছাটাই পূরণ করে। আপনারা দেখেন এখানে কিছু এই সুতোর মতন আপনার আগরবাতির প্যাকেটগুলো বাঁধা আছে। এটা অর্থ হচ্ছে এখানে যে নিয়ত করে বাঁধে তার ওই আশায় পূরণ করে। এখানে দেখেন এখানে কিছু আগরবাতি আছে, হ্যাঁ এই যে মোমবাতি এখানে দেখতেছেন, মোমবাতি আছে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারাও আসবেন, দেখে যাবেন। এই অলৌকিক একটা মাজার। আর এটা হচ্ছে আপনার বাঁশঝাড়। এই যে বাঁশঝাড় দেখতেছেন, বাঁশঝাড় আপনার এখানে হচ্ছে কবরস্থান। নিচে এলাকাবাসী যারা মারা যায় এখানে ওদের কবর দেওয়া হয়। আমরা জোহরে নামাজ পড়বো, এখন নিচ থেকে অজু করে আসছি। তো এটা মনে রাখবেন, এই জায়গার নাম হচ্ছে সিলেট আখালিয়া নয়াবাজার এলাকা বড়গুলের এরিয়ার ভিতরে পড়ছে মাজারটা। এটার নাম হচ্ছে শেতশা মাজার। যারা সিলেটের ভিতরে থাকেন তারা যদি আসতে চান তাহলে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।